বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, কাছে বা দূরে, দেশে বা দেশের বাহিরে, সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো চলেন আরও একটি আলুর পাকোড়া রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। তো এখানে আমি আলুগুলো ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়েছি একটা ডিম, একটুখানি গোলমরিচ, লাল মরিচের গুঁড়ি, লবণ। বেশি কিছু উপকরণ লাগে না, সামান্য উপকরণেই রান্না হয়ে যায়। আর দিয়ে দিলাম এর মধ্যে কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা পরিমাণ অনুযায়ী কম বেশি বুঝে নেবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছু তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। আসলে আমি সব কিছু ভালো করে মেখে নেব। আমি হাত দিয়ে মথে নিচ্ছি। আর এর মধ্যে কিছু শাক দিয়েছি, যেহেতু পাকোড়া হচ্ছে আমার কাছে ভালো লেগেছিল তাই দিয়েছি। আপনারা চাইলে ধনিয়া পাতাটা দিতে পারেন। আমি ধনিয়া পাতাটা অ্যাড করি নাই। আমি এখানে একটু 2-3টা শাকের পাতা কুচি করে কেটে দিয়েছি। আর এটাতে পাকোড়ার টেস্টগুলো আরও অন্যরকম মজা লেগেছে। আর এই পাকোড়াগুলো কী যে মুচমুচে আর ক্রিস্পি হয়, সেটা আপনারা যারা বানিয়েছেন তারাও দেখেছেন। আর অনেকে দেখেছি শুধু আলু দিয়ে বানিয়েছে, আমি এর মধ্যে একটুখানি শাকটা অ্যাড করেছি। আমার কাছে খুব ভালো লেগেছে। তো প্রথম দিন যেবার করেছিলাম সেবার থেকে এবার আরও বেশি সুস্বাদু হয়েছে। তো একবার এরকম করে আমার মতো করে একবার বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন কতটা মজা লাগে। তো আমার প্রসেসটা সেমভাবে ফলো করে যদি আপনারা পাকোড়াটা বানান, তো আমার মনে হয় আমি যে টেস্টটা পেয়েছি আপনারাও একই রকমভাবে পাবেন। তো আমার এই পাকোড়ার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন প্রথমে আপনাদের কাছেই চলে যাবে। আমি 2 মিনিটের মতো রেখেছিলাম, এসে দেখি একটু পানি পানি হয়েছে, তাই এর মধ্যে একটু বেসনটা অ্যাড করে দিলাম। এতে পাকোড়ার স্বাদটা আরও মজা লেগেছে। আমি প্রথমবার যে করেছিলাম তার মধ্যে শাক, বেসন কিছুই অ্যাড করি নাই, কিন্তু এইবার যখন করলাম তখন এটার স্বাদ মনে হলো আরও দ্বিগুণ হয়ে গেল। তো বিসমিল্লাহর নামে পাকোড়াগুলো ভাজতে চলে যাই। তো চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ তেল। আর যারা তেল কম খাওয়া পছন্দ করেন আমার মতো, তারা এরকম পাকোড়াগুলো বানিয়ে খাবেন। পাকোড়াও খাওয়া হয়ে যাবে, মাঝখান থেকে তেলও এত লাগবে না। আর এই পাকোড়াগুলো ভাজতে খুব বেশি তেল লাগে না। দেখেন আমি খুব বেশি তেল কিন্তু দেই নাই, অল্প পরিমাণে তেল দিয়েছি। তো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তো বিসমিল্লাহর নাম নিয়ে একটা চামচ দিয়ে, যেহেতু পাকোড়াগুলো নরম, হাত দিয়ে দেওয়াটা হবে না, সেহেতু আমি একটা চামচ দিয়ে পাকোড়াগুলো এরকম করে দিয়ে একটু চেপে চেপে দেব। তাহলে পাকোড়াগুলো বসে যাবে, চ্যাপ্টা মতো হবে আর অনেক মুচমুচে হবে। আর আলু, বেসন, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ সবই মুচমুচে হওয়ার মতো আর কি, কোনোটাই নরম হওয়ার কোনো ইয়ে নাই। অনেক মুচমুচে এই পাকোড়াগুলো হয়। আর পাকোড়াগুলো সাধারণত একটু মুচমুচে মজা লাগে। আমার হাতে সময় কম ছিল, এই জন্য আমি একটু বড় বড় করেই পাকোড়াগুলো দিয়েছি। আপনারা চাইলে একটু ছোট ছোট করে দিতে পারেন। আসলে ডিজাইনটা নিজের উপর নির্ভর করে। আর যেহেতু আলু, এগুলো ডিজাইন করলেও সেভাবে হবে না। তবে হ্যাঁ, এখানে ছোট বড় আপনারা করতে পারেন। তো আমার প্রথম পর্যায়ের পাকোড়াগুলো হয়ে গেছে। আমি প্রথম পর্যায়ের পাকোড়াগুলো নামিয়ে নিয়েছি, আর দ্বিতীয় পর্যায়ে আবার দিয়েছি। এভাবে আমি 2-3 বারে পাকোড়াগুলো ভেজে নেব, কারণ যেহেতু ছড়িয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে একসাথে বেশি পাকোড়া দেওয়া যাবে না। আমি 2-3টা করে করে ভেজে নিচ্ছি। তবে পাকোড়াগুলোতে যদি পানিটা ঝরিয়ে রাখা যেত তাহলে একটু ভালো হতো।
তো যাই হোক, আপনারা চাইলে পানিটা ঝরিয়ে, আলুটা ধোয়ার পর পানিটা ঝরিয়ে রেখে দেবেন, তাহলে জিনিসটা ভালো হবে, পানি উঠবে না। আর উঠলেও সমস্যা নেই, একটু বেসন যদি পানি ওঠে তাহলে একটু বেসন বা কর্নফ্লাওয়ার একটু বেশি করে দিয়ে নেবেন, তাহলে আর সমস্যা নেই। এতে করে পাকোড়ার স্বাদটা আরও বেশি হবে, আরও মুচমুচে হবে। আর এরকম পাকোড়া মুড়ি মাখা হোক বা চায়ের সাথে বিকেলে, বা হঠাৎ করে বাসায় কোনো মেহমান চলে আসছে, চটজলদি বানিয়ে দিলে মানে খুব তাড়াতাড়ি মেহমানদারিও হয়ে যাবে, আর খেয়েও তৃপ্তি পাবে, সময়ও কম লাগবে, সব দিকে রাখা হবে। তো আমার পাকোড়াগুলো ভাজা শেষ, আমি এখন নামিয়ে দেব। মাশাআল্লাহ করে আমার পাকোড়াগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর দেখেন অনেক মানে মুচমুচে হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, আর টানবো না। তো দেখেন অনেক সুন্দর একদম পাতলা পাতলা পাকোড়া হয়েছে, আর খেতেও অনেক ভীষণ মজার ছিল। তাহলে আজকে ভিডিওটা এখানে ইতি টানছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদের হেফাজত করুক, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।